সুপ্রভাত, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। আজকে সকাল সকাল আমি আমার বাবার বাড়ি ঠাকুরঘর থেকে ব্লগটা শুরু করলাম। তো এই দেখো, এটা হচ্ছে আমার বাবার বাড়ি ঠাকুরঘর। তো একদিন তো অনেকদিন আগে একটা দেখাইছিলাম, এটা হইলো আমার তো দাদার করে, আর এটা হইলো আমার দাদার করে। তো এইদিকে আমি চা আর মুড়ি নিয়ে এসেছি আমার মার লেগা। আমার মার রেখে আনছি পরে মা হেন শুয়ে রয়েছে, শুয়ে ফান চাবাইতেছে, একটু পরে পরে খাইবো। তো মার লেগে চা মুড়ি এনে রেডি করলাম এখানে। আর ওইদিকে রান্না করে গিয়ে দেখি আমার বৌদি ভাজা বয়াইছে, আর এদিকে কাটাকুটি করতেছে, রান্না বাড়ার লেগে সব কিছু কাটাকুটি কইরা জোগাড় জানতি করতেছে। এদিকে কাটতে লাইছে গাজর, বিনস এগুলি কাটছে, আর ওইদিকে ফুলকপি, আলু আরও কি কাটছে। তো ওইদিকে আমি চাটা খাইয়ে আয়ে পড়ছি আমার ছোটো জ্যাঠা দাদার ঘরে এসে, মানে আমরা ঘর আর দাদার সবটি এক লগে লাগাই না, ঘরটি এক লগে লাগাই না। তো এখানে আয়া কাকির লগে একটু কথা বললাম। কাকি হইল মানে আমার দাদার শাশুড়ি। তো তার বাড়িও কাছাকাছি, এলে কাকি একটু সকালবেলায় এখানে আয়ে রামচস না না গীতার রান্ধুম, গ্যাস ট্যাস নাই, কিচ্ছু নাই। কালকের থেকে অনেক যাও কোনো তাড়াতাড়ি করছি, কি করুম পাত্রক্রিয়া যেতে লাগতেছে এখন। এরা কালকা থেকে গ্যাসের কি অবস্থা। তো এই গ্যাস লাইনের সমস্যা জায়গায় মানে গতকালকে থেকে শুরু হয়েছিল, এটা মনে আছে সকাল পর্যন্ত আসছিল। বৌদির কথা শুনে মনে হইলো, কারণ সকালবেলা তো তাই ছেলে টিচারের যা তাই রান্না বান্না করুন লাগে। আর এইদিকে দেখো কত কাপড় চোপড় তাই নামাইছে। আজকে এটা সব কাজ বতো যেখানে তাই করে না, এটি সব মেশিনে দিয়ে এলামও, মেশিনে দিয়ে আমি স্নান করতে যাবো গা। তো আজকে রোববার, আজকে সবাই গরুই কাপড় কাছাকাছি থাকবো। তো চলো। তো এখানে চলছে রবিবারে দুপুরের লাঞ্চ। আমার খাওয়া আগে হয়ে গেছে, আমার খাওয়ানোর সময় কেউ ভিডিও করার আসছিল না। আর আমার খিদেও লাগছিল, আমি বুঝলে গেছি তাড়াতাড়ি আমার খাওয়ান দিয়ে এলাও। তো আমিও খাই লাইছি। আর ওখানে আমার বাতিজিটা আইসে পরে তারা বইছে খাইতে। তো রান্না হয়েছিল মাংস আর পোলাও, আর তো স্যালাড আসিলই। তো খাওয়া দাওয়া এখানে চলছে। আর এইদিকে আমার দাদা সারাদিন পরিশ্রম করছে, কাপড় চোপড় ধুইছে, ধুয়ে টুয়ে এসে ওখানে টিভি চালাইয়া বইছে, টিভি দেখবো। মার দেহ চোখ মুখ কি অবস্থা হয়েছে, ঘুমাইছে আজকে, মানে একটার থেকে ঘুম দিছে। আর ওখানে উঠতে পরে ওই মুড়ি দিছি আর চা করে আইনা দিমু। ওই যে চা খাইবানি, আমার দিকে দিছে তুই খাইতি না, আমি খামো। ওই এসে আমি চা করতাম গেছি, মুড়ি দিয়ে গেছি, আমি মুড়ি দিয়ে খাও। মা অন্য বিস্কিট টিস্কিট কিছু খায় না। তো মারে চাটা করে দিয়ে বড় বই তার করে আইসি আই দিয়ে বড় বৌদি হেন বইয়ে বইয়ে গান শুনে, ওই মিউজিক সিস্টেম চলতেছে। আর আমার বাতিজি আইসে যে তাই ছেলেটা হেন নাচতেছে। হে রে তো দূর গান চালাই দিলে হে মানে এত নাচতে পারে, ধরনের ইচ্ছা উড়াই লেতেছে। আরও কত রকমের নাচ যে হে নাচতে পারে। তো এই ইয়েটা হয়েছে আমার ভাই যে এবার ফুলের চ্যাম্পিয়নশিপ পাইছে, এইটার সাথে রাখছে এখানে। তো ওই দেহ হের অবস্থা কেমনে লাফাইতেছে। এদিকে আমি একটু এক সাইপা ধরে রাখছি, ধরে বলতেছি বাবা রে আর নাচিস না, একটু শান্ত, একটু বিশ্রাম করে, নাহলে শরীর খারাপ করব। তো আমরা ভাই সবাইরই হ্যাঁ প্রচণ্ড ভালোবাসে। আর আমরা একটা কোনো কথা কইলে হ্যাঁ এটা শুনে দেখি, মানে সবার কথাই হ্যাঁ শুনে, ভালো কথা শুনে। তো আজকে সন্ধ্যাটা তো এইভাবে ই করে গল্প করে কাটছে। তো ইহানো দেহ আর একটা ছোটো মোটো আসর বইয়ে গেছে, ইহানো হাসি আনন্দ চলছে, কথাবার্তা চলছে। তো এইটা লুই আজকে সন্ধ্যাটা কাটলো। তো সন্ধ্যার পর যখন এই আসরটি ফালাই দিয়ে আয়া পড়ি, তখন ভীষণ খারাপ লাগে যে তারা তো রইছে, আমি তো যেতেছি গা। তো এই দেখো ওইদিকে কার আগমন হইলো। তো ওইটা হয়েছে আমার দাদার বন্ধুর মেয়ে। তো তাই এখানে থাকে না, তাই বেঙ্গালুর থাকে, বেঙ্গালুর জব করে। তো রিসেন্ট তাই দিদা মারা গেছে, তাই লেগে তাই আইসে আর কি। তো তাই খুব আনন্দ করতে পছন্দ করে। তো আমরা ভাই যে কোনো অনুষ্ঠানে তাই আইলে আমরা যে একটা আনন্দ ফুর্তি করি আর কি। তো তাই অনেকক্ষণ তৈরি করতেছে আমি আইতাছি একটু যাইস না, এর লেগে আমিও একটু অপেক্ষা করলাম তাই লেগে। তো আইলো, তাই বর্ণনা করতেছে, মানে ওই আমার ছোটো বৌদিটা কইতাছে দেখ ব্লগ করতেছে, তুই কিন্তু সাবধানে বইছি, একটু সাজ্জাই সুসনি ইতা লইয়া হাসাহাসি করতেছে। চলো।
ওই তোর দিদা মারা গেছে পরে কতদিন থাকছস হয়ে গেছে তো 15 আইছি হাই আমি খেয়েছি তো আমাকে দিতে লাগে 15 তে এসি আসতে তো তো আমি আয়া করছি বাবার বাড়ি থেকে আইতে একটু দেরি হয়েছে আর আয়া সেরে হাত জামা কাপড় ছাড়লাম সেরে সেরে এরপরে হাত পা ধুইছি ধুয়ে সেরে ভাত বয়াই দিছি কারণ রাত্রে এসে 9টা বেজে এসে গায়ে লেগে ভাত বয়াই দিছি আর আইতে একটু দোকানে ঢুকছিলাম দোকান থেকে ওই টুকটাক জিনিসপত্র করে যদি একটা সাংঘাতিক দরকার লাগবোই ইডি ঘরের সব ফুরাইয়া গেছে গা তো ইডি একটু লইয়া আইসি কয়েকটা জিনিসপত্র 3-4টা জিনিসপত্র লইয়া তো আয় করছি গরো আর আচ্ছা সারাটা দিন তো বাবার বাড়ি তুই হইস এই ঘর হি ঘর ঘোরাঘুরি করতে করতে এই দিন কেটে গেছে তো বাবার বাড়িতে গেলে তো এই আমরা বাড়ি তো যারা তো বাইরা আমার ভাই মানে এই গরো গেলে হি গরোটা হি গরো গেলে এই গরোটাকে এরকমভাবে কেটে থাকা সারাটা দিন তো চলো কী কী জিনিস আনছি তোমরা একটু দেখাই তো এখানে আনছি একটা ইঞ্জিন তেল কারণ তেল আমার শেষ হয়ে গেছে একদমই তেল নেই গরো এলাকা ইঞ্জিন তেল আনছি আর সাপের প্যাকেট করছিলাম একটা বড় সাপের প্যাকেট দিতে কিন্তু এর দোকানে নাই এলাকা 2টা ছোট্ট সাপের প্যাকেট আনছি আর হ্যান্ড ওয়াশ দিতে কইছিলাম একটা প্যাকেট হ্যান্ড ওয়াশের প্যাকেটও নাই মানে ওখানে কইতেছে দিদি ইডি নো ইডিও ভালো তো ইডিও ডেটলেরই তো হয়েছে ডেটলের তো ইডি লই আইসি আর শ্যাম্পু ইয়ে কি জানি কয় শ্যাম্পুর ইয়েও নাই বোতলও নাই তাহলে শ্যাম্পু কয়েকটা প্যাকেট আনছি আর যেন ঘরে যে হয়েছে আসলে মারানোর লেগে একটা ওই দিয়ে আনছি হিট আর একটা আমুল তাজার প্যাকেট আনছি ছুট্টুডি কারণ আমুল তাজা আগে আমার মায়া খাইতো ওখানে আর খায় না তো একটা আমুল তাজা ছোট্ট আনছি যদি চাটা খায় সকালবেলা এর লেগে এটা আনছি আর আমার ননদ এসেছিল এসে এটা আমরা দিয়ে গেছে যে কইছে ভাইয়ের কাছে দিয়ে গেছে এটা খাইতো কারণ আমার তো কিছুদিন আগে অপারেশন হয়েছিল এর লেগা মানে এখনও তাই একটা একটা করে ইয়ে দিয়ে যায় না সেটা ওমেন হরলিক্স তো এই জিনিসপত্র এটা আমি আনছি না আর এই দিয়ে আমি আনছি আর কি তো এখানে বয়ে দিছি ভাত আর এখানে বয়েছি একটু ডাল সিদ্ধ আজকে আর অন্য কিছু সিদ্ধ দিচ্ছে ডাল সিদ্ধ দিয়ে খাওয়া হয়েছে পোকা আর ইয়ে আছে কি জানি কয় ডিমও আছে তার বাবা যদি ডিম খাই ডিম সিদ্ধ করে দিব তো আমি ডিম সিদ্ধ খাইতাম না দেখে আমি ডাল সিদ্ধ বয়াইছি তো এই আজকে রাত্রেবেলার মেনু কি তা মানে সিদ্ধ ভাত মেনু তো যাক সিদ্ধ ভাতই আমরা খাই বেশি আর চলো তুলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হইব আবার কালকে একটা নতুন ব্লগে গুড নাইট